This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম খবর হাইকোর্ট চত্বরের, তার কারণ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল চাকরিহারাদের যারা গ্রুপ সি তাদের জন্য 25,000 টাকা ভাতা এবং যারা গ্রুপ ডি তাদের 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে, কিন্তু সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ হাইকোর্টের। হাইকোর্ট ভাতার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে। কেন, কি পর্যবেক্ষণ হাইকোর্টের? আমার সঙ্গে অর্ণব রয়েছেন, সরাসরি বলতে পারবেন অর্ণব। দেখো, দুপুর কিছুক্ষণ আগে 11:30 নাগাদ বিচারপতি অমৃতা সিনহা রায় ঘোষণা করেন এই ভাতা সিদ্ধান্ত নিয়ে একগুচ্ছ যে মামলা হয়েছিল এবং প্রত্যেকেই 2016 সালের গ্রুপ সি বা গ্রুপ ডির বঞ্চিত চাকরি প্রার্থী, এবং তারা বলেছিল এই যে সিদ্ধান্ত, যাদের কাছ থেকে সুপ্রিম কোর্টের আদেশে যদি অযোগ্য চাকরি হয় সেক্ষেত্রে বা কলঙ্কিত চাকরি হয় সেক্ষেত্রে বেতন ফেরত দেওয়ার নির্দেশ ছিল, সেই জায়গায় আর্থিক সাহায্য বা ভাতা সিদ্ধান্ত কোথাও একটা পরস্পর বিরোধী, এবং যদি আর্থিক সাহায্য বা ভাতা দিতেই হয় তাহলে তাদেরও দেওয়া হোক, অর্থাৎ 2016 সালে যারা যারা পার্টিসিপেন্ট ছিলেন গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেককে এই ভাতা দেওয়া হোক, নচেত এই সিদ্ধান্ত বাতিল করুক বা সেটাকে স্থগিত রাখুক কলকাতা হাইকোর্ট। সেই মামলার দীর্ঘ প্রায় 2 দিন ধরে শুনানি হয়েছে। রায়দান স্থগিত রেখেছিলেন ঠিক 1.5 সপ্তাহ আগে। তারপর আজ বিচারপতি রায় ঘোষণা করতে গিয়ে তিনি যে অপারেটিভ অংশটি পড়লেন তাতে তিনি 1-2 করে যেটা বললেন, আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই যে ভাতা সিদ্ধান্ত বা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত, গ্রুপ সি চাকরিহারাদের 25,000 টাকা মাসে এবং গ্রুপ ডি চাকরিহারাদের প্রতি প্রায় 20,000 টাকা প্রতি মাসে, এই সিদ্ধান্ত আপাতত হাইকোর্টের নির্দেশে স্থগিত থাকবে এবং আগামী 26শে সেপ্টেম্বরের আগে রাজ্য সরকারকে হলফনামা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। রাজ্য সরকার হলফনামা দিয়ে এই মামলার প্রত্যুত্তরে তাদের কাছে যা যা আইনি যুক্তি আরও যদি কিছু অবশিষ্ট থাকে তারা তা হলফনামার আকারে রাজ্যকে জানাতে পারে এবং তার প্রত্যুত্তর হলফনামা দেবে মামলাকারীরা। এবং লিবার্টি টু মেনশন, অর্থাৎ উভয় পক্ষকেই এক্ষেত্রে লিবার্টি দেওয়া হয়েছে, আদালত অনুমতি দিয়েছে যদি এর মধ্যে কোনো প্রয়োজনীয়তা আসে, এই মামলা জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করে সেটা শুনানি করার এমন কোনো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে মামলাকারীরা চাইলে আদালতের নজরে এনে বিষয়টিকে ফের শুনানির জন্য আনতে আবেদন রাখবে। এখানে একটা প্রশ্ন থাকছে, রাজ্য সরকার যখন এই ভাতা ঘোষণা করেছিল রাজ্য সরকার বলেছিল যে এই বিপুল সংখ্যক মানুষ যাদের সংসার রয়েছে, যাদের উপর নির্ভর করে পরিবার রয়েছে, তাদের কথা ভেবে এই ভাতার ব্যবস্থা করা হচ্ছে। হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। এর মাঝে কোনো আইনি সংস্থান আছে, কোনো আইনি পথে এগোতে পারে রাজ্য, কি তাহলে সেটা? দেখো, আইনি সংস্থান বলতে রাজ্য সরকার যেহেতু স্থগিতাদেশ পেয়েছে, এক্ষেত্রে এই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এবং সেখানেও যদি অকৃতকার্য হয় রাজ্য, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা আবেদন করতে পারে এবং এই আইনি পথ খোলা রয়েছে। অর্থাৎ এই স্থগিতাদেশ যেটা পড়ে গেল এই ভাতা সিদ্ধান্তের ওপরে, সেটাকে চ্যালেঞ্জ করে এর থেকে উচ্চতর আদালত, সেটা হাইকোর্টে যৌথ বেঞ্চ বা সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার যেতেই পারে এটা দেওয়ার জন্য। তবে যে জায়গাটা শুনানির সময় বারবার উল্লেখিত হয়, কারণ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আইনি যে যুক্তি, পাল্টা যুক্তি আসে, সেখানে যে বিষয়টি বারবার আদালত প্রশ্ন করে যে ভাতার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্য দিতে পারে, এটাও আদালত বলছে, কিন্তু তার বিনিময়ে রাজ্য এই বিষয়ে আরো কথা হবে তোমার সঙ্গে।